আইপিএল নিয়ে এবার আগ্রহ কম থাকবে, সেটাই স্বাভাবিক, কারণ আইপিএল এ বাংলাদেশি কোনো তারকা নেই। নিলামে কোনো তারকাকেই নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সেই দিক থেকে বাংলাদেশের আগ্রহ কমে গেছে, অথবা সমর্থকদের আগের মতো যে আগ্রহ সেটা থাকবে না, সেটাই নিশ্চিত। তবে এই যে সামনেই টুর্নামেন্ট যত এগিয়ে আসছে ততই একটা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে, এবং শেষ দিকে এসে একটা বড় খবর পাওয়া গেছে। সেটা হচ্ছে বাংলাদেশের একজন বোলার নিশ্চিতভাবে সুযোগ পেতে যাচ্ছেন এবারের আইপিএল এ। তার মানে একজনকে নিশ্চিতভাবেই দেখা যাবে আইপিএল মাতাতে। আরো একটা নাম আছে, যেই নামটা হয়তোবা, সেটা এখনো 50-50, তবে এখনো কথা চলছে। এই যে আমি যখন কথা বলছি আপনাদের সাথে, সেই সময়টা অনেকটা নিশ্চিত হওয়া গেছে যে একজন বোলার কনফার্ম খেলছেন, আর একজনের কথা চলছে যেটা 50-50। সেটা বলা যেতে পারে যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পেসার মুস্তাফিজুর রহমানের নাম। মুস্তাফিজ গতবারও খেলেছেন চেন্নাই সুপার কিংসে, সেখানে প্রথম দিকে দারুণ বল করেছেন, অসাধারণ বল করেছেন, পার্পেল ক্যাপও তার মাথায় ছিল, কিন্তু যখন দেশের হয়ে খেলতে এসেছেন এরপরে আর যাননি। তখন থেকে কিন্তু তাকে নিয়ে অনেক কথা হয়েছে, এবারের আইপিএলেও তাকে কোনো দল নেয়নি, এবং এবং পাকিস্তানের যে লিগটা সেখানেও সুযোগ পাননি। তবে এই যে বড় ধামাকা শেষ দিকে এসে, যে মুস্তাফিজ এবারে আইপিএল খেলতে যাচ্ছেন, হ্যাঁ সেটা 95% নিশ্চিত হয়ে গেছে। শুধুমাত্র ঘোষণার অপেক্ষা মাত্র। হয়তোবা আজকে কালকে বা আগামী 2-3 দিনের মধ্যেই সেই নামটা আমরা শুনতে পারবো বা দেখতে পারবো। হয়তোবা সেই পেজ থেকে আপলোড করা হবে যে মুস্তাফিজ আইপিএল এ এই দলের হয়ে খেলছেন। সেই দলটা কোনটা, এই একটা প্রশ্ন আসতে পারে। সেই দলটা আগের কোনো দল নয়, মানে কলকাতা হোক, চেন্নাই সুপার কিংস হোক, হায়দ্রাবাদ হোক, তেমন দল নয়। নতুন দল, মানে নতুন যে দুই দল আছে সেই দুই দলের মধ্যে এক দল, হয় গুজরাট অথবা আহ লখনৌ। এই দুই দলের মধ্যে একটা দলে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ, এটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে। আমি অনেকটাই বলছি, তবে আমি এক যে কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি বলেছেন 100% খেলছেন, সেটা শুধুমাত্র ঘোষণার অপেক্ষায় আছে। তার মানে যিনি বলেছেন তিনি তো অবশ্যই বড় কর্মকর্তা, বাংলাদেশ ক্লাব পাড়াতেও বা ক্লাব ক্রিকেটে অনেক বড় নাম। তিনি যোগাযোগটা করেছেন, তার সাথে ওই মালিকেরও কথা হয়েছে। শুধুমাত্র উনি আমাকে বলেছেন যে মুস্তাফিজ 100% খেলতে যাচ্ছেন আইপিএল এ, সেটা লখনৌ অথবা গুজরাটে। আমি তারপরেও সিদ্ধান্ত এখন যদি ঘোষণা হয়নি, সেজন্যই বলছি 95% শিওর। আরো একটা নাম আছে, যেটা বললাম যে একটা নাম আছে, যে নামটা হয়তো খেলতে পারেন, হ্যাঁ সেটা কিন্তু এখনো 50-50 চান্স। সেই নামটা হয়তো আপনারা শুনলে বলবেন না এটা সত্য না, কারণ তার নাম অনেকবার এসেছে, অনেকবার মিডিয়াতে এসেছে, অনেকবার আইপিএল এ দলগুলো চেয়েছে কিন্তু খেলতে পারেনি। সেটা হচ্ছে তাসকিন আহমেদ। হ্যাঁ, তাসকিন আহমেদকে নিয়েও কথা হচ্ছে, তারও যোগাযোগ চলছে, এবং সেটা পুরনো দলের মধ্যে, সেটা লখনৌ অথবা গুজরাট নয়, অন্য কোনো দলের সাথে তার কথা চলছে, এবং সেটাও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। যদি ইনজুরিতে না পড়েন, যদি সবকিছু ঠিকঠাক থাকেন, তাহলে মুস্তাফিজের সাথে তাসকিনও খেলতে যাচ্ছেন আইপিএল এ, এটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। 100% প্রায় নিশ্চিত হয়ে গেছে যে মুস্তাফিজ খেলছেন। তবে তাসকিনেরটা এখনো সিদ্ধান্তহীনতা বলবো না, সিদ্ধান্তটা হয়তোবা 60-40-তে আছে, এর বেশি বলা যাবে না, কারণ এই সিদ্ধান্তটা হয়তোবা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই জানতে পারবো। সেজন্য অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে আসলে দুইজন কোন দলে যাচ্ছেন। তবে মুস্তাফিজ গুজরাট অথবা লখনৌতে যাচ্ছেন, এটা নিশ্চিত হওয়া গেছে। তাসকিন পুরন দলের মধ্যে যাচ্ছেন, এটাও আমরা জানতে পেরেছেন। দেখার অপেক্ষা কোন দলের হয়ে খেলেন সেটাই বড় প্রশ্ন। আপনার কি মনে হয় যে এই দুইজন খেললে আপনাদের আগ্রহ বাড়বে কিনা আইপিএল দেখার, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।